দি অ্যানিমিয়া হচ্ছে শরীরে যখন রক্ত কমে যায় বা হিমোগ্লোবিন কমে যায় তখন সেটাকে আমরা অ্যানিমিয়ার নাম দিই বা রক্ত স্বল্পতা বলি। এটাতে ভয় পাওয়ার নিশ্চয়ই কারণ আছে। এটা আমরা যদি অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি এটাকে ভাগ করি তাহলে মাইল্ড, মডারেট, সিভিয়ার হয়। 10-এর ওপর থাকলে মাইল্ড, 10-এর থেকে 7-এর মধ্যে থাকলে মডারেট, আর লেস দ্যান 7 হিমোগ্লোবিন হলে ওটা সিভিয়ার হিমোগ্লোবিন। তো 7-এর নিচে তো নিশ্চয়ই ভয়ের বিষয়, আর তখন আমাদের ইমিডিয়েট সেটা ট্রিটমেন্ট করতে হয়। পুরুষদের থেকে মহিলাদের এটার জন্যে বেশি হয় যে মহিলাদের মাসিকের জন্যে অনেকটা রক্তক্ষয় প্রত্যেক মাসে হয় ন্যাচারালি। কিন্তু আমাদের দেশে যদি আমরা টেস্ট করে দেখি তাহলে মোর দ্যান 90% ফিমেলসদের, সে যে কোনো ক্লাস অফ ফিমেলস হোক, তাদের কিন্তু 90% ফিমেলদেরই একটা আয়রনের শর্টেজ থাকে বডিতে। যেটা জেনেটিক্যালি হোক বা তাদের খাওয়া যাওয়ার জন্যে হোক, না খাওয়ার জন্যে হোক বা পুষ্টিকর না খাওয়ার জন্যে হোক, তাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থাকে। তো সেই জন্যে আমাদের দেশে এটা অনেক বেশি মেয়েদের অ্যানিমিয়াটা অনেক বেশি দেখা যায়। দৈনন্দিন জীবনে প্রথমত তো একটা লেথার্জি ভাব আসে, কাজ করতে ইচ্ছে করে না, বারবার জ্বর বা যদি কারুর প্রায়ই সে ভোগে তখন তার একটা ডিপ্রেশন আসে। এছাড়া কিছু দৌড়াদৌড়ির কাজ বা ভারী কাজ বা সিঁড়ি উঠতে গেলে, নর্মাল দৈনন্দিন কাজ করতে গেলে হাঁপিয়ে পড়া, সেই জিনিসটাও হয়। সবসময় ক্লান্ত লাগে এবং মাথা ঘোরে। আপনি হয়তো ভাবছেন এটা মানসিক চাপ অথবা কাজের জন্য হচ্ছে, কিন্তু এটা হতে পারে অ্যানিমিয়ার লক্ষণ। এই অ্যানিমিয়া কি এবং অ্যানিমিয়া সম্পর্কে খুঁটিনাটি আমরা জেনে নেব। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল ফিজিশিয়ান ডক্টর অভিষেক মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। স্যার, প্রথমেই জানতে চাইবো, এই অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, এটা কি? আচ্ছা, প্রথমেই বলে দিই, অ্যানিমিয়া হচ্ছে শরীরে যখন রক্ত কমে যায় বা হিমোগ্লোবিন কমে যায় তখন সেটাকে আমরা অ্যানিমিয়ার নাম দিই বা রক্ত স্বল্পতা বলি। এটাতে ভয় পাওয়ার নিশ্চয়ই কারণ আছে। এটা আমরা যদি অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি এটাকে ভাগ করি তাহলে মাইল্ড, মডারেট, সিভিয়ার হয়। 10-এর ওপর থাকলে মাইল্ড, 10-এর থেকে 7-এর মধ্যে থাকলে মডারেট, আর লেস দ্যান 7 হিমোগ্লোবিন হলে ওটা সিভিয়ার হিমোগ্লোবিন। তো 7-এর নিচে তো নিশ্চয়ই ভয়ের বিষয়, আর তখন আমাদের ইমিডিয়েট সেটা ট্রিটমেন্ট করতে হয়। কি কি লক্ষণ থাকলে মানুষ বুঝবে যে তার অ্যানিমিয়া হয়েছে? আচ্ছা, এটাও আমরা যদি মাইল্ড, মডারেট, সিভিয়ার হিসেবেই যাই, তো মাইল্ড অ্যানিমিয়াতে 90% কখনোই বোঝা যায় না। খুব হালকা হয়তো জ্বর আসতে পারে বা একটু হাঁপ ধরতে পারে, এইটুকুই। মডারেট অ্যানিমিয়া যখনই চলে এলো 7 থেকে 10 হিমোগ্লোবিনের মধ্যে, তখন হাত পা ফোলা, মুখে ঘা হওয়া, খেতে না পারা, জ্বর আসা, বিনা কোনো কারণে জ্বর আসা, হট করে ঠান্ডা লেগে যাওয়া, তারপরে আপনার পরপর ইনফেকশন হওয়া, বডির ইমিউনিটি কমে যাওয়া, এগুলো মেন। আর যখন অনেকটাই হিমোগ্লোবিন কমে যায়, যখন 7-এর নিচে চলে যায়, তখন তো প্যালপিটেশন, খুব সিভিয়ার জ্বর, তারপরে আপনার হাঁটাচলা করতে অসুবিধা, সিঁড়ি ভাঙতে অসুবিধা, রোজকার কাজ করতে অসুবিধা, এই জিনিসগুলো হয়। শুনেছি পুরুষদের তুলনায় মহিলাদের এটি বেশি হয়, এটা কি কারণে? এটারও একটা ব্যাপার আছে। পুরুষদের থেকে মহিলাদের এটার জন্যে বেশি হয় যে মহিলাদের মাসিকের জন্যে অনেকটা রক্তক্ষয় প্রত্যেক মাসে এমনি হয় ন্যাচারালি। কিন্তু আমাদের দেশে যদি আমরা টেস্ট করে দেখি তাহলে মোর দ্যান 90% ফিমেলসদের, সে যে কোনো ক্লাস অফ ফিমেলস হোক, তাদের কিন্তু 90% ফিমেলদেরই একটা আয়রনের শর্টেজ থাকে বডিতে। যেটা জেনেটিক্যালি হোক বা তাদের খাওয়া যাওয়ার জন্যে হোক, না খাওয়ার জন্যে হোক বা পুষ্টিকর না খাওয়ার জন্যে হোক, তাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থাকে। তো সেই জন্যে আমাদের দেশে এটা অনেক বেশি, মেয়েদের অ্যানিমিয়াটা অনেক বেশি দেখা যায়। এই অ্যানিমিয়া হলে কি ভয় পাওয়ার সত্যিই কোনো কারণ রয়েছে? নিশ্চয়ই। অ্যানিমিয়াতে ধরুন, মাইল্ড অ্যানিমিয়া যদি শুধু আয়রনের জন্য হয়, সেটা খাওয়া দাওয়া বা আয়রন ট্যাবলেটস বা ভিটামিন ট্যাবলেটসে ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি কম বয়সে ধরুন কারোর অ্যানিমিয়া ধরা পড়লো, তাহলে তাদের জেনেটিক সম্ভাবনা হওয়াটা বেশি, জেনেটিক অ্যানিমিয়া। সেগুলো তাদের মানে রক্ত তৈরি হচ্ছে না শরীরে, কোনো একটা জেনেটিক প্রবলেম, যেরকম ধরুন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বা রক্ত ক্ষয় হয়ে যাচ্ছে এত বেশি যে যতটা তৈরি হচ্ছে তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণেতে তখন একটা ভয়ের বিষয়। এছাড়া যদি কারোর হঠাৎ করে ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হলো,
কোনো অপারেশন হচ্ছে, যাতে হিউজ ব্লাড লস হলো, তাতে অনেকটা রক্ত কমে গেলে তখন অর্গ্যানসের ওপর সেটা চাপ আসে, তখন ভয়ের বিষয় হয় এবং ইমিডিয়েটলি তখন ব্লাড দিতে হয়। এর চিকিৎসা কি রয়েছে? যদি মাইল্ড অ্যানিমিয়া হয় তাহলে আমরা খাওয়া দাওয়া, ব্যালেন্স ডায়েট, আর তার সাথে আয়রন ভিটামিন সাপ্লিমেন্টসে মানে বেশিরভাগ সময় এটা ঠিক ঠিক হয়ে হয়ে যায়। যায়। মডারেট অ্যানিমিয়া হলে আমাদের কাছে ইনজেকশনস আছে, আয়রন ইনজেকশনস, ভাইটামিন ইনজেকশনস, যেগুলো দিয়ে বাড়ানো যায়। ডিপেন্ড করে কী টাইপ অফ অ্যানিমিয়া, অনেক রকম অ্যানিমিয়া হয়, তো সেইভাবে আমরা করি। তবে বেশিরভাগই আয়রন ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে ইনজেকশনসে হয়। লেস দেন 7 হলে তখন আমাদের ব্লাডের ছাড়া উপায় নেই, ব্লাড দিতে হয়, এবার যেরম যেটা লাগে। এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে যে যদি কারোর কখনো কোনো অপারেশন প্ল্যান আছে, হ্যাঁ, তার হয়তো কোনো অপারেশন হবে যার জন্যে হিমোগ্লোবিনটা একটা স্পেসিফিক রেঞ্জে চাই, তখন তার হয়তো ব্লাড নাও লাগতে পারে, কিন্তু তার বিফোর অপারেশন বা আফটার অপারেশন তাড়াতাড়ি ব্লাডটাকে বাড়ানোর জন্য আমাদের ব্লাড দিতে হয়। আর তাছাড়া এমনি যদি তার কোনো সেরকম নর্মাল কোনো অসুবিধা নেই তাহলে ওষুধেই আস্তে আস্তে বাড়ে। এই সব ধরনের অ্যানিমিয়ার কি একই ধরনের চিকিৎসা? না, সব ধরনের অ্যানিমিয়া একই রকম চিকিৎসা নয়। যেগুলো ধরুন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেগুলো নিউট্রিশনাল প্রোডাক্টস বা সাপ্লিমেন্টস খেলে ঠিক হয়ে যায়। যেগুলো ধরুন হঠাৎ করে কোনো অপারেশন বা দিয়ে হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছুভাবে রক্তক্ষয় হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হয়েছে, সেটা সেই জিনিসটাকে ঠিক করা এবং তারপরে তাকে ব্লাড দেওয়া, এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ডলি যাদের ধরুন কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে, ধরুন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সেগুলো তো বেসিক্যালি কোনো পার্মানেন্ট কিওর নেই, ওই সময় সময় রক্ত কমে গেলে তখন তাদের দিতে হয়। এই মাইল্ড অ্যানিমিয়ার ক্ষেত্রে কি বাড়ির সাধারণ খাবার খেলেই ঠিক হয়ে যায়? মাইল্ড অ্যানিমিয়াতে হ্যাঁ, বাড়ির সাধারণ খাবার তো আছেই, যেগুলো আয়রন রিচ ফুডস, প্লাস তার সাথে যেগুলো অনেক রকমের যে ভেজিটেবলস, হোল ফুডস, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ফ্রুটসের মধ্যে ধরুন আপেল, কলা, এগুলো আমরা কেটে রাখলেও ওগুলো অনেক সময় কালচে পড়ে যায়, তার মানে ওর মধ্যে প্রচুর আয়রন, তো সেগুলো যদি খাওয়া যায় খুব ভালো। এর সাথে যদি কাউকে মানে তাড়াতাড়ি বাড়াতে হয় তাহলে আমরা সাপ্লিমেন্টস দিই, বাট বাড়ির খাবারে মাইল্ড অ্যানিমিয়া অনেক সময় ঠিক হয়ে যায়। এই অ্যানিমিয়া থাকলে দৈনন্দিন জীবনে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, অ্যানিমিয়া থাকলে দৈনন্দিন জীবনে প্রথমত তো একটা লেথার্জি ভাব আসে, কাজ করতে ইচ্ছে করে না, বারবার জ্বর বা যদি কারুর প্রায়ই সে ভোগে তখন তার একটা ডিপ্রেশন আসে। এছাড়া কিছু দৌড়াদৌড়ির কাজ বা ভারী কাজ বা সিঁড়ি উঠতে গেলে, নর্মাল দৈনন্দিন কাজ করতে গেলে হাঁপিয়ে পড়া, সেই জিনিসটাও হয় মানে বেশিরভাগ ক্ষেত্রে ক্লান্তি আসে। ভীষণভাবে। কখন আমরা বুঝবো এবার ডাক্তারের পরামর্শ দরকার? প্রথমত তো যদি এই যে ক্লান্তি ভাবটা বা হাঁপের ভাবটা যদি হঠাৎ করে বেড়ে যায়, বা এমন কোনো হঠাৎ করে রোগ হলো বা যার জন্যে কি প্রচুর ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, বা নর্মাল খাওয়া দাওয়া এবং আয়রন বা ভিটামিন সাপ্লিমেন্টসে কারুর যদি হিমোগ্লোবিন বাড়ছে না, তার মানে তার অন্য কিছু নিশ্চয়ই সমস্যা আছে, তখন আমাদের ডাক্তারের কাছে দেখানো উচিত। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি কি বললেন, অ্যানিমিয়া হলে কি করা উচিত, কি খাওয়া উচিত, কি করা উচিত নয়। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।